আপনাদের মাধ্যমে আজকে কিছু মানে অপ্রিয় বাস্তব কথা তুলে ধরার প্রয়োজন, যেগুলো আমরা প্রশ্ন করতে পারি। আমাদের এখানে অবস্থানটা কিন্তু 5 তারিখের পূর্বে সারা দেশের একটা পরিবহনের একটা নৈরাজ্য যেটা ছিল, 5 তারিখের পরে এটা পরিবর্তন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের 6 জন উপদেষ্টা সহ পর্যায়ক্রমে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রশাসনের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক, একটা মাত্র উদ্দেশ্য ঢাকা শহরকে একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, পরিবহনকে চাঁদা মুক্ত করা, যাত্রীদের সেবা দেওয়া, যানজট মুক্ত রাখা। এই প্রত্যয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই জন্য যে আমরা যেহেতু দলীয় সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে পরিবহনের সংস্কারের প্রয়োজন। এই সংস্কারে আমরা হাত দিচ্ছি এবং 5 তারিখে রাষ্ট্রের একটা পরিবর্তন ঘটলেও যারা পরিবহনের মাফিয়া বা পরিবহনের চাঁদাবাজ বা পরিবহনের সঙ্গে যারা জোরালো ভাবে কাজকর্ম করে দীর্ঘদিন করে আসছে, রাতারাতি কিন্তু আমরা একটা পরিবর্তন করতে পারিনি, তবু চেষ্টা করে যাচ্ছি এর একটা পরিবর্তন ঘটানোর জন্য। যেমন সাংবাদিক ভাই প্রশ্ন করছেন যেটা যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া যেটা সেগুলো করছেন তারই আমি কথা বলছি। আপনাদের অনেক সময় আমরা দেখি লেখনের মধ্যে আসে কি শুধু ম্যান পরিবর্তন হয়েছে, ক্যারেক্টার পরিবর্তন হয়নি, মানে মানুষের পরিবর্তন হয়েছে বা চাঁদাবাজার হাত পরিবর্তন হয়েছে। এই টাইপের নিউজ গুলো গল্পটা নিউজ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি। আমাদের মালিক সমিতি নির্বাচিত প্রতিনিধি, আমরা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, 40 বছর একজন ড্রাইভার, এই ফেডারেশন কার্যকরী সভাপতি ছিল, এখন তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের আমার ডান পাশে যারা সকলের চালকের থেকে নেতা, সব ফেডারেশন। আজকে পর্যন্ত 5 তারিখের পরে 3 তারিখ থেকে দায়িত্ব আমরা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছি। আজকে পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের 1 টাকা চাঁদা নিচ্ছে বা গেছে এটা প্রমাণ করতে পারলে আমরা নিজেরা সঙ্গে রিজেন্ট পরিষদ চলে যাবো, চ্যালেঞ্জ করবো। 2 নম্বর হলো, এখন আমি আগেও বলছি আমাদের হঠাৎ করে রাষ্ট্রীয় পথ পরিবর্তন ঘটলেও সারা দেশের এগুলো পরিবর্তন করা, রাতারাতি করা আমাদের পক্ষে কঠিন। আমরা চেষ্টা করতেছি। ইতিমধ্যে ঢাকা শহরের বিভিন্ন টার্মিনাল এগুলোকে চাঁদা মুক্ত রাখার জন্য এখানে একটা নীতি প্রশাসন সহ এবং সরকার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে প্রতিদিন প্রত্যেকটা টার্মিনাল থেকে ভিজিট করে। এটা বন্ধ করতে গেলে আমরা যেমন সরাসরি নেতৃত্ব থেকে কাজ করতেছি, আমাদের সাংবাদিকদের সহযোগিতার প্রয়োজন। আমরা বলি আমরা কোনো চাঁদা আদায় করার জন্য কোনো প্রকার নির্দেশনা আমরা দিই না, কাউকে এলাও করতেছি না। আমাদের অজান্তে যেগুলো হচ্ছে, আপনাদের নামে টাকা উঠছে, ওইটাই বলতেছি। আমাদের অজান্তে যেটা হচ্ছে, আমরা দেন সে এলাকার পুলিশ সুপার অথবা ঢাকা তাদেরকে বলছি এটাকে তাকে ধরবেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন, এটা আমরা বলছি। কিন্তু আমরা অনেস্টলি বলতেছি আমরা এই ধরনের কোন নির্দেশনা দেব, যারা করতেছে তাদেরকে অনেক জায়গায় ধরে পাওয়া যায়। তারা কি করছে, শ্রমিক লীগ, ছাত্রলীগ, জায়গায় যারা এই লাইনম্যান মাস্টার এগুলো করতো, আমরা এগুলো খুব শক্তভাবে আমাদের ফেডারেশনের প্রতিনিধি টিম করে দিচ্ছি। আমাদের সাইদাবাদের মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে, আমাদের মহাখালী মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে, গাবতলী মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে, ফুলবাড়িয়া গুলিস্তান মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আছে। এবং প্রত্যেকটা নেতৃত্বকে আমাদের শুধু ব্রিফ করা না, প্রতিদিন আমরা তাদেরকে এটা মনিটরিং করার জন্য, কেউ তাদেরকে ধরার জন্য, কারণ আমরা গভর্নমেন্টকে বলছি আমাদের